কেমন আছো অদিতি? তুমি বলতে তোমার জন্মদিনে তোমার আর কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা লাল গোলাপ ছাড়া। আর কয়েকটা দিন পরই তোমার বার্থডে। তুমিই বলো এখন কাকে দেব আমি এই গোলাপ? তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা, তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা। দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি। সত্যি? আই প্রমিস। মিস করছি তো তোমায় অদিতি, আর এই তো তোমার দেয়া রিং। তাহলে কেন আসছো না আমার সামনে? অদিতি আর নাই ভাই, ও তোমার ছেড়ে অনেক দূরে চলে গেছে। কি শুরু করছো তুমি? না ঠিক মতো খাওয়া দাওয়া করো, না কারোর সাথে যোগাযোগ করো, না কোনো কাজ ঠিক মতো করো। এভাবে করলে কি অদিতি তোমার কাছে ফিরে আসবে? সন্ধ্যার আগে আগে বাসায় চলে যাও। অদিতি, কে তুমি? আমি বিবেক। আমি কি তুমি চিনি? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? বাট তুমি এখানে কিভাবে? 3 বছর হয়ে গেছে, তুমি তো... আমি কি? এক সেকেন্ড, ওঠো ওঠো। তোমার এই দিনটার কথা মনে আছে? এটা তো আমি। তুমি আর আমি। আচ্ছা, আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম? তোমার জন্য জীবনও দিতে পারি, তেমন ভালোবাসতাম আমরা দুজন। আচ্ছা, আমাদের কিভাবে দেখা হয়েছিল? আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল। গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে। সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলেও আমার চোখে ছিল বারুদ। তোর ভাই এখন কোথায়? আমি কিছু জানি না। তোর ভাইয়ের কাজ করস, আর তোর ভাই কই সেটাই জানোস না? আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? আমি বললেও আপনারা আমার মেরে ফেলবেন। তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবে না, আমি জবান দিলাম। রুবি ভাই মায়া না করে কিছু জনের জন্য আন্ডারগ্রাউন্ড আছে। ওর কাজ শেষ, ওর এখন জবান দিছি আমি, ছেড়ে দে। ভাই ভাই আইসো। না এদিকে নাই, তোরা সামনে গিয়ে খোঁজ। আচ্ছা, তারপর তারপর কি হলো? এখন আর না, কালকে লাভ স্টোরি শোনো। অদিতি আমার কাছে ফিরে আসছে ভাই। এটা তো লজিকের বাইরে। একটা মানুষ মারা গিয়ে আবার কি করে ফিরে আসতে পারে? জানি না, শুধু এতটুকু জানি এতদিন পর আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাইছি ভাই। আচ্ছা শোনো, তারপর কি হলো বলো না। তারপর কে? গতকাল কতগুলা কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? কেন? 01628। আর এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 0178825। এই এক সেকেন্ড, আমি আপনাকে নাম্বার কেন দিলাম? আমি কি জানি, তুমি দিলা, আমি নিলাম। আচ্ছা, সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি, ওরা আমাকে দুর্বল ভাবত। বাবা আমাকে বাঁচাও বাবা। কি হয়েছে আপনার? বাবা, রবি ও তার গ্যাং আমার খামার ও সমস্ত জমি জমা নিয়ে গেছে।
আমাকে দিয়ে জোর করে দলিলে সই করিয়েছে। সে বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি, আমার মেয়ে সে এমন ক্ষতি করবে যে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না বাবা। একটু ঝামেলা করতেছিল, পরে একটু টাইট দেওয়া লাগছে। এই এনে কি করতে আসছিস? আমার জমি আমার ফেরত দেন। তোর কি মরা ভয় নাই নাকি মান সম্মানের ভয় নাই? তোর মেয়ের কি হাল করবো সেটা মনে নাই নাকি এখন নিজের চোখে দেখতে চাস? ডিপেন্ড করে কিসে দেখাবি, সিঙ্গেল স্ক্রিন, 3D নাকি মাল্টিপ্লেক্স। চাইলে আইম্যাক্সেও দেখাইতে পারিস। চল সাইন কর। এই চল চল সাইন কর। এত টাইম ওয়েস্ট করিস না ভাই, রাতে বহুত কাজ। এই দিন দিন না বিবেক, আরো দিন আসবে। ও এক সেকেন্ড, আরেকটা ছোট্ট হিসাব বাকি আছে। নীলা, তুমি এখানে? কি হচ্ছে বলো তো? আই মিন তুমি ওর সাথে কি বলবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে হেল্প করার জন্য, আমার ফ্রেন্ড। যাক, ওর জন্য হইলেও অ্যাটলিস্ট থ্যাঙ্কসটা তো বললা। তোমার বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। ভাইয়া, বাবা আপনাকে আর সব ভাইয়াদেরকে বিয়ের দাওয়াত দিয়েছেন, অবশ্যই আসবেন কিন্তু আপনারা। কার বিয়ে? তোমার? জি ভাইয়া। ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। সাবধানে যাও। ভাইয়া আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি একটু ভালো হইতে পারেন না? ভালো হয়ে লাভ কি? ভালো হলে ভালো মেয়ে পাবেন, বিয়ে করবেন, সুন্দর একটা ফ্যামিলি হবে। বাট ভালো মেয়ে কই পাবো? পাবেন, আশেপাশে খুঁজলেই পাবেন। কই দেখি না তো। ধুর, আপনি বলেন তো আপনি এসব কেন করেন? ও ম্যাডাম, তোমার কি মনে হয় কি করি আমি? প্রফেশন কি আমার? গ্যাংস্টার? কি বললাম? গ্যাংস্টার না না, না, কারেক্ট। শোনো, এই শহরে দুইটা গ্যাং আছে। একটা গরিবের হক মেরে ইলিগাল অ্যাক্টিভিটিস করে, আরেকটা ইলিগাল অ্যাক্টিভিটিস করে গরিবের হক ফিরিয়ে দেয়। আমি আপনাকে কোনটা ভাববো, ভালো নাকি খারাপ? গুড গ্যাং বাট ব্যাড গ্যাং। Well, in that case, I like that. তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। কি বলার ছিল বলে ফেলো। আমার লাইফে আমি যেমন ছিল চাইতাম, তুমি একদমই তার থেকে আলাদা। তোমার কাজ, তোমার দুনিয়া, কোনো কিছু আমার সাথে ম্যাচ করে না। কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি। অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আই থিঙ্ক I love you. And I love you too. ওরে ছাড় জনি, বাকি সবাই কোথায়? তোর জন্য আমার 200 কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে। দেখতে চাইছিলি না? আজকে দেখো, সিঙ্গল স্ক্রিনেও না, 3Dতেও না, মাল্টিপ্লেক্সেও একদম লাইভ দেখাবো। তুই আমাকে মার, কিন্তু ওদের দুজনের কোনো ক্ষতি করিস না। যা, তোর কথাই রাখলাম, তোর জানটাই সবার আগে নিলাম।
অদিতি আজকে তো অদিতির বার্থডে। অদিতি, অদিতি হয়তো আশেপাশেই আছে। ও আশেপাশে কোথাও নাই, আমি ফিল করতে পারতেছি, বিশ্বাস কর। এক্স্যাক্টলি 1 ফেব্রুয়ারি, যেদিন ও হারায় যায়, 7 ফেব্রুয়ারি ওর জন্মদিন। এই জন্যই ওর এই 7 দিনের কথা কিছু মনে ছিল না। আই গেস আমি জানি ও কোথায়। অদিতি তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ অদিতি? বিবেক, হয়তো আমার কিছুই মনে থাকবে না, কিন্তু যেতে তো আমাকে হবেই। বলো। আই সরি অদিতি, তুমি আমাকে মাফ করে দিও। তুমি কেন সরি বলতেছো? কারণ আমার জন্যই সব হয়েছে, আমার জন্য তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এভাবে কেন বলছো তুমি? তোমার জন্য আমি সবসময় হ্যাপি থাকতাম। যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো, আমি আমার জীবনে আবার তোমাকেই চাইতাম। হ্যাপি বার্থডে অদিতি। এটা তাহলে তোমারই দেওয়া ছিল। তোমাকে আরেকটা বার বলতে চাই, আই লাভ ইউ বিবেক। আই লাভ ইউ 3000। বিবেক, আমি আমার দেওয়া কথা রেখেছি। সময় খুবই স্ট্রেঞ্জ, চাইলেই হাতের মুঠোয় আটকে রাখা যায় না। সেই সময়কে পার করে তুমি আমার কাছে ফিরে এসেছিলে, শুধুমাত্র তোমার দেওয়া একটা কথা রাখবার জন্য।